শহীদ রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন। দলের নেতারা বলছেন, জিয়াউর রহমান ছিলেন সফল শাসক, তার নীতি আদর্শ ধারণ করলেই এগিয়ে যাবে দেশ। আর বিশ্লেষকরা বলছেন, চলমান রাজনৈতিক সংকটে জিয়াউর রহমান অনেক বেশি প্রাসঙ্গিক। ১৯৫৩ সালে পাকিস্তানের করাচি একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পাশের পর পাকিস্তান মিলিটারিতে শিক্ষানবিশ অফিসার হিসেবে যোগ দেন জিয়াউর রহমান। ১৯৫৫ সালে পান কমিশন। ৭১-এর ২৫শে মার্চ ঢাকায় পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা শুরু করে। গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম হত্যাযজ্ঞে দেশ তখন টালমাটাল। এই অবস্থায় ২৬শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একাধিকবার স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। এর মধ্যে একটি ঘোষণা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। তিনটি সেক্টরের সমন্বয়ে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধে অংশ নেন মেজর জিয়া। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পান বীরোত্তম খেতাব। নিয়োগ পান উপসেনাপ্রধান হিসাবে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাজনীতির কেন্দ্রে চলে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। তখন তিনি উপপ্রধান সামরিক আইন প্রশাসক। ১৯৭৬ সালের ২৯ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নেন তিনি। ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। তার কর্মসূচিতে জনগণের সমর্থন আছে কিনা সেটি জানতে আয়োজন করেন গণভোটের। এরপর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর নেন সেনাবাহিনী থেকে। ১৯৭৮ সালের ২৭ এপ্রিল জিয়াউর রহমান গঠন করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। তবে এর ৩ মাসের মাথায় ওই বছরের ১ মে প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। এরপর ১৯ দফা কর্মসূচি ঘোষণা করে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জিয়াউর রহমানের মাত্র কয়েক বছরের শাসনামলে খাল খনন, গণশিক্ষা, গ্রাম সরকার, ভিডিপির মতো কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। জনশক্তি রপ্তানি আর পোশাক শিল্প বিকাশের শুরুটাও হয় জিয়াউর রহমানের আমলে। তবে খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি ওই সময়ের জননন্দিত এই রাষ্ট্রপতি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক রাজনৈতিক সফরে গেলে রাতে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য হামলা চালায় সার্কিট হাউসে। ব্রাশ ফায়ারে ক্ষতবিক্ষত হয় জিয়ার শরীর। রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত তার জানাজায় স্মরণকালে সবচেয়ে বেশি লোক সমাগম হয়। বিএনপি নেতারা বলছেন, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন জিয়া। তার পররাষ্ট্রনীতি ছিল দেশের স্বার্থে। তার নীতি আদর্শ অনুসরণ করলেই এগিয়ে যাবে দেশ। তিনি বাংলাদেশের সংবিধানে যে সংকটগুলো ছিল এগুলো তিনি পরিবর্তন করেন। যেমন আমাদের জাতিসত্তার পরিচয় তখন ছিল বাঙালি, সেটা পরিবর্তন করে বাংলাদেশি পরিচয় দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গৃহীত যে কর্মসূচিগুলো, পররাষ্ট্রনীতি এবং আমাদের যে গণতান্ত্রিক চরিত্র, এটা আমরা বজায় রাখবো। দেশে যে রাজনৈতিক সংকট চলছে তা উত্তরণে জিয়াকে আলোকবর্তিকা হিসেবে গ্রহণের পরামর্শ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর। এটাও কিন্তু আপনার একটা বিরল দৃষ্টান্ত ইতিহাসে যে একজন সামরিক কর্মকর্তা হয়ে তিনি গণতন্ত্রের পথে হাঁটলেন। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেই তিনি নিহত হন, তার এই অকাল মৃত্যু হয় এবং এইটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। যিনি বাংলাদেশকে একটি সভ্যতাময় দেশ হিসাবে যে উন্নয়নের পথে হাঁটছিলেন, সেটা তো তার মৃত্যুর মধ্য দিয়ে থেমে গেল। এই দুজনের মতে নৈতিকতা, আত্মমর্যাদা আর দেশপ্রেমের যে উদাহরণ তৈরি করেছিলেন জিয়াউর রহমান, তার দল বিএনপি সেই নীতি আদর্শ অনুসরণ করলেই দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব। তার মৃত্যুর মধ্য দিয়ে সেই গণতন্ত্র তো বাধা হয়েছে এবং বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ তা বর্তমান এবং আগামী প্রজন্মকে বহন করতে হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।